হচ্ছে রাস্তা থেকে উঠে আসা কতগুলো জঙ্গি সন্ত্রাসী টোকাই, যাদের পারিবারিক ঐতিহ্য নাই, যাদের সামাজিক মূল্যবোধ নাই, যাদের রাজনৈতিক আদর্শ নাই, যাদের কোনো ইতিহাস নাই। এরা হচ্ছে জঙ্গি সন্ত্রাসী চোর ছিনতাইকারী বাটপার। এরা হচ্ছে মানে ধরেন নিজের মায়ের গলার চেনটা চুরি করতে পারে, মায়ের নাক ফুলটা চুরি করবার জন্য মায়ের নাক কেটে ফেলতে পারে। এরা হচ্ছে এরকম চরিত্রের মানুষ, মানুষ নামের অমানুষ। আমরা মুক্তিযোদ্ধা পরিবার। আমার গ্রামের বাড়ির গেটে একটা বড় করে মানে গেট বানানো আছে পার্মানেন্ট। সেখানে লেখা মুক্তিযোদ্ধার বাড়ি। তো মুক্তিযোদ্ধার বাড়ি লিখতে হলে কতখানি ত্যাগ তিতিক্ষার প্রয়োজন হয়, সেই বাড়ির মানুষদের কতখানি ত্যাগ তিতিক্ষা করতে হয় যে একটা বাড়ির 3টা ছেলে মুক্তিযুদ্ধে যায়। তা আমরা সেই পরিবারের মানুষ। জুলাই থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত বাংলাদেশে বেশ কিছু মানুষের অ্যাকাউন্টে কোটি টাকার উপরে জমা পড়েছে। ডিপ স্টেট ষড়যন্ত্রের টাকার ভাগ পেয়েছে এরকম শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, উপস্থাপক, টেলিভিশনের বিভিন্ন লোকজন। আমরা দেখেছি এখন পর্যন্ত হিসাব হচ্ছে 3889 জন নতুন কোটিপতি। আর শত কোটি টাকার মালিক তো হয়েছেন অনেকেই, দুর্নীতি করছে। আমরা কদিন আগে দেখেছি ওয়াসাতে নিয়োগ বাণিজ্য করে কত টাকার মালিক হয়েছে কে। এই যে যারা এইটা করছে, এই দুর্নীতিটা করছে, তারা বাংলাদেশের টাকাটা মানে বাংলাদেশের টাকাটাকে তারা দুর্নীতি বলেন, লুটে পুটে খাওয়া বলেন, সব যাই বলি বলি না কেন শব্দ, বাংলাদেশটাকে একদম ধ্বংস করে দেওয়ার জন্য তারা এসেছে। যারা বাংলাদেশ, দেশ মানে তো মা, যারা নিজের মা, নিজের দেশকে যারা মানে পাকিস্তানের সেই পরাজিত শত্রুদের কাছে নিজের দেশকে বিকিয়ে দিতে পারে, যারা নিজের দেশের ইতিহাসকে জঙ্গিদের কাছে তুলে দিতে পারে, যারা নিজের দেশকে ধ্বংস করবার জন্য তার বিনিময়ে ডিপ স্টেট ষড়যন্ত্রের টাকা পেটে ভরতে পারে, যারা বাংলাদেশের সাথে গাদ্দারি মির্জাফরি করে টাকা আর্ন করতে পারে, তারা গুটি কতক মানে রাস্তার অমানুষ। এই অমানুষরা যুগে যুগে সমাজে থাকে। এদেরকে দেখে মনে হয় অনেক সংখ্যায়, কিন্তু এরা সংখ্যায় কম। এই টোকাই, এই কিশোর গ্যাং, এই জঙ্গি সন্ত্রাসী চোর বাটপার ধর্ষক, এই মানুষগুলো আমাদের সমাজে আমাদেরই পরিচিত মুখ হয়ে এতদিন ঘুরে ফিরে আমাদের সাথেই মিলেমিশে ছিল। আওয়ামী লীগের সঙ্গে ছিল, শিল্পী সাহিত্যিক বিভিন্ন ভাবে ছিল, অনেক পিএইচডি ডিগ্রিধারীরাও এর মধ্যে আছে। এমন না যে একটা বস্তির একটা ছেলেকে আমি উদ্দেশ্য করে বলছি, একজন পিএইচডি ডক্টরেটও যেমন এর মধ্যে পড়ে, তেমনি রাস্তার একদম একদম বস্তির টোকাই ছেলেটাও তেমনি। এরা সবাই সমান। এর সাথে পাকিস্তানের আলবদর রাজাকার আল শামসের কোনো পার্থক্য নেই, জঙ্গির কোনো পার্থক্য নেই, কাশ্মীরে ওই যে ধর্ম দেখে হত্যা করেছে তার কোনো পার্থক্য নেই, যারা পুলিশকে হত্যা করেছে তার কোনো পার্থক্য নেই, যারা আসিয়াকে ধর্ষণ করেছে এদের সাথে কোনো পার্থক্য নেই। এরা সব এক। এরা একটা দুটো জিনিসই চেনে, একটা হচ্ছে ক্ষমতা আর হচ্ছে টাকা। ক্ষমতা এবং টাকার প্রয়োজনে, টাকার জন্য তারা নিজের মা, বোন, স্ত্রী, নিজের বাংলাদেশ, নিজের সমস্ত কিছুকে তারা বিক্রি করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। এই জেনারেশন তো এই- ধ্বংস হয়ে গেছে। জেনারেশন তো পড়ছে না, তারা অটো পাস চায়। অঙ্ক পরীক্ষা খারাপ হয়েছে দেখে তারা পরীক্ষা কেন্দ্র ভাঙচুর করছে, পরীক্ষার রেজাল্ট পছন্দ ছিল না দেখে শিক্ষককে পিটাচ্ছে। যেদিন শিক্ষকের গায়ে হাত তুলেছে সেদিনই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শেষ, মূল্যবোধ শেষ। তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, মূল্যবোধ, সকল কিছু তো শেষ করে দিয়েছে ডক্টর ইউনূস। তিনি শিক্ষার্থীদের, বাংলাদেশের শিক্ষার্থীদেরকে ব্যবহার করে ক্ষমতায় গেছে, বাংলাদেশের শিক্ষার্থীদের রক্ত ঝরিয়ে ক্ষমতায় গেছে, বাংলাদেশের শিক্ষার্থীদের জঙ্গিদের কাছে বিক্রি করে ক্ষমতায় গেছে। আজকে বই দিতে পারিনি, শিক্ষার্থীদের সরকার গঠন করে শিক্ষার্থীরা আজকে রাস্তায় মার খাচ্ছে। শিক্ষার্থীদের দাবির কোনো শেষ নেই। প্রথমবার অটো পাশে না হলে দ্বিতীয়বার অটো পাস দিতে হবে, শিক্ষকের কথা পছন্দ না হলে শিক্ষককে দেমার, শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুর, শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাপটপ, চেয়ার টেবিল সব চুরি করে নিয়ে যাচ্ছে। তার মানে এখন আমরা জুলাইতে শিক্ষা আন্দোলন বা শিক্ষার্থীদের আন্দোলনের যে মুখোশ দেখেছি, সেই মুখোশে বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীদের, বাংলাদেশের সাধারণ পিতা মাতার সাথে
সম্পূর্ণরূপে প্রতারণা করা হয়েছে, জাতির সাথে বেইমানি করা হয়েছে। ডক্টর ইউনূস, আমি কেন ডক্টর ইউনূস শব্দটা বারবার বলছি, ওনার নামের সাথে ডক্টরেট আছে, উনি পিএইচডি করা একজন মানুষ, কিন্তু তিনি সারা বাংলাদেশের শিক্ষাকে ধ্বংস করেছেন, বাংলাদেশের প্রজন্মের শিক্ষাকে উনি কেড়ে নিয়েছেন। উনার হাত ধরে আজকে যারা ক্ষমতায় আছে তাদের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোনোদিন ঘুরে দাঁড়াবে না, আমাদের মূল্যবোধ নষ্ট করে দিয়েছে।